কই মাশাআল্লাহ, তুমি সামনে বসো, ওখানটায় বসো। আচ্ছা, আমার ওবায়দুল্লাহ ভাই ধরো, আমারও তো ডাকবে, মরে গেছে, ক্যামেরাটা করবে। ওই তো জ্যান্ত রয়েছে, বলো কি সরম, এরা জ্যান্ত মাছটি মেরে দিচ্ছে। হ্যাঁ, বলে হেঁকে দাও, বলে জোর বাদ না। আল্লাহ বাঁচিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ, সবাইকে সবার মায়ের কোলে রাখুক। কিন্তু আজকে দেখেন এই মাহফিলকে আমার সত্যি আমার এই ভাইগুলো সাজিয়েছে, ভালো লাগছে যে গান বাজনা না দিয়ে এত সুন্দর একটা মাহফিল তারা তৈরি করেছে, ভালো লাগে। তো আজকে প্রত্যেক জায়গাতে বিশেষ করে এই সময়টা একটু গান বাজনা বেশি হয়, তাই না বাবা? হ্যাঁ মোটামুটি, হ্যাঁ এখানে ও জাদু খেলা হয়েছে, আচ্ছা যাক। আচ্ছা, আমার মমিন ভাই কোথায়? মমিন ভাই কি? শামিম, 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 সরি শামিম কই? ক্যাশিয়ার ভাই কই? মাশাআল্লাহ, ব্যাগ দেখেছো, কায়দার ব্যাগ, সব নিয়ে চলে যাবো কি? চলো তুমি আমার উপরে এসো। আচ্ছা, আমার রফিক ভাই কোথায়? সহ সভাপতি রাকিবুল, সহ সভাপতি কই? একবার বলো টুকি। মাশাআল্লাহ, ওরা প্রায় আমার কাছে ফোন করে, সব ঠিকঠাক, মানে একদম সব ঠিকঠাক। তো মাশাআল্লাহ, আমার রফিকুল ভাই কোথায়? রফিকুল ভাই, রাকিবুল ভাই হয়ে গেছে। আনারুল ভাই কোথায়? আনারুল ভাই দোকানে আছে, মেহমানদারিতে আছে। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা, আমার আতাউল্লাহ ভাই, আজিম ভাই। আচ্ছা, এখন মোটামুটি ওরা আছে, ওরা ওখান থেকে শুরু। এখন এদের মনের একটু খোয়াইশটা আমরা শুনি। হ্যাঁ হ্যাঁ, এগুলো পরে পরে একটা একটা করে আসবো, আগে এগুলোকে মিটিয়ে নিই। চলো, আই সকলে আই তোরা তো করিনি আয়, আরে এই গ্রামের যুবকেরা নাতে রই মাহফিল করে যায়। জোরে হোক সুবহানাল্লাহ, আর জোরে হবে সুবহানাল্লাহ। এখন আমার আশরাফুল ভাই আর ওবায়দুল্লাহ ভাই তারা কি বলছে সকল শুনুন। আই সকলে আই তোরা দেখতে যদি আয়, আই সকলে আই তোরা দেখতে যদি আয়, এই গ্রাম এই গ্রাম এই গ্রাম এই গ্রাম এই গ্রাম যুবকেরা নবে সাজিয়ে যায়, এই গ্রাম যুবকেরা নবে সাজিয়ে যায়। আই সকলে আই তোরা দেখতে যদি আয়, আই সকলে আই তোরা দেখতে যদি আয়, আশরাফুল ভাই আশরাফুল ভাই নবে গয়ে যায়, আশরাফুল নবে গয়ে যায়। সকলে তোরা 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 দেখতে যদি আয়, আই সকলে তোরা তো বলবে আয়, এই গ্রাম এই গ্রাম এই গ্রাম এই গ্রাম ওবায়দুল্লাহ নবে গয়ে যায়, এই গ্রাম যুবকেরা নবে গয়ে যায়। শামীম ভাই আর আরিফ ভাই এখন এই দুজনে মিলে কি বলছেন সবাই শুনবেন। আরে গঙ্গা কাছে ছুটে আছে ইমানের ফুল, তারা বুঝতে পেরেছে, তারা বুঝে বলতে শুনবেন। আরে গঙ্গা কাছে ছুটে আছে ইমানের ফুল, সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে করে সুবহানাল্লাহ। বলছে ফুলে আর ফলে ভরা পৃথিবী মুমিন তোরা, ফুলে আর ফলে ভরা পৃথিবী মুমিন তোরা, ওরে ওই গলে ওই গলে ওই গলে পছলে ওই গলে পছলে আল্লাহ পাওয়া যায়, ওরে আল্লাহ পাওয়া যায়, ওরে আল্লাহ পাওয়া যায়। মধুর তালা তোর ধরে রাখায়, কথা বলতে বলা মধুর তালা তোর ধরে রাখায়। সকলে তোরা 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 করে ভাই, আরে এই গ্রাম এই গ্রাম এই গ্রাম সবে মাঝে যাবে গয়ে যায়, আরে ভাই আরে ভাই মধুর গ্রামে কান্না পড়ে যায়। সকলে তোরা করে আল্লাহ, সকলে তোরা দেখতে যদি আয়, আরে এই গ্রাম এই গ্রাম এই গ্রাম এই গ্রাম রূপে করে দেবে গয়ে যায়, এই গ্রাম রূপে করে দেবে গয়ে যায়। সকলে তোরা তো করবে আয়, সকলে তোরা দেখতে যদি আয়, আরে এই গ্রাম এই গ্রাম এই গ্রাম যুবকেরা নবে গয়ে যায়, এই গ্রাম যুবকেরা নবে গয়ে যায়। আনারুল ভাই
ভাই কোথায়? আনারুল ভাই কাছে তো, মাশাআল্লাহ। কোট পরে সামনে, মাশাআল্লাহ, একদম পুরো মনে হচ্ছে একটা আপেল, কচি আপেল মানে পাকা আপেলই বলি। জি, এই তুমি সামনে এসো, চলে এসো। আমার আতাউল্লাহ ভাই, আজিম ভাই, আর মাসুদ কোথায় বাবু? মাসুদুল লস্কর আর সাবির ভাই কোথায়? সবাই আছো তো? এখন এদের খোয়াইশ একটু এই দুনিয়ার একটু খুরমা পাতা হবে, মানে খেজুর পাতা হবে। একটু ইচ্ছা হয় যে একটু উকিল হবো, ব্যারিস্টার হবো, কিন্তু এদের এই আশা নেই। এদের আশা বলছে আমি খেজুর পাতাবো, খুরমা পাতা। কেন হবে? মনোযোগ সহকারে শুনুন। এই গ্রামের যুবকরা সব খুরমা পাতা, আমার এই দাদাগুলো। কেন শুনুন। বলে কি? বলে আমায় আনো চাটাই বলো চুমু নবীর পায়ে জোরে জোরে সুবহানাল্লাহ। বলছে কেন? চুপি চুপি চরণ তলে চুপি বার সুযোগ মেরে, চুপি চুপি চরণ তলে চুপি বার সুযোগ মেরে, ওরে সেই সুযোগ সেই সুযোগ সেই সুযোগ বলে বলে যায় আমার জাহাঙ্গীর ভাই নাকি এটা বাবা? এই জাহাঙ্গীর তো নাকি? জাহাঙ্গীর ভাই কোথায়? মিজান ভাই? হ্যাঁ হ্যাঁ, বউলে চলে গেছে। বউ আছে? দেখো বাড়ি গিয়ে আমাদের তুমি যে কত সর্বনাশ হয়ে যাবে বাড়ি, তো বাড়ি উঠতে দেবে না। হ্যাঁ, এই শরীফুল কোথায়? শরীফুল ভাই কোথায়? শরীফুল ভাই বিয়ে হয়েছে? একবার জিজ্ঞাসা করবে, আরে কেঁদে মরে যাচ্ছে, কিছু বলতে পারেন আর কি। জি, ও কেঁদে মরে যাচ্ছে, বলে বিয়ে কেন করলো, তাই না? এই যে বাড়ি যাবে এখান থেকে, বলো তুমি এতক্ষণ কোথায় ছিলে? হ্যাঁ হ্যাঁ, 420 টাকা দুধ কিনতে হচ্ছে? মাশাআল্লাহ, তা খাবে তো। হ্যাঁ, সন্তান হচ্ছে, সন্তান তো খাবেই, মাশাআল্লাহ। আমরাও তো খেয়েছি, তাই না? তো যাই হোক, আমার মাসুদ কি দিয়েছে? এই যে মুসাদিল নাকি মিজান হাসিব, এটা এটা হ্যাঁ এইটাই যা। শরীফুল ভাই তো হয়ে গেছে। মাহমুদ আলী, এই মাহমুদ ভাই কোথায়? মাহমুদ ভাই, হাসিবুল ভাই কোথায়? সবাই বসে আছে তো? হ্যাঁ, এখন এই মাহমুদ ভাই বলছে আমি এ ধুলে একটু পাখি হতে চাই। জি, বলছি এ পাখির কদর একটা আলাদা বাবা। আজকে এই গ্রামের মার্শাল, আজকে গোকর্ণের আজকে এই যুবকগুলো বলছে আমি একটু পাখি হই। এখন আর লোকের আর আশা, ও লোকের ওই আশা। কেন পাখি হবে? আজকে দুনিয়ার বুকে আমরা রমজান মাসে রোজা করি কম বেশি, তাই না? কিন্তু কিছু কিছু মানুষের তারা আবার কি ঠিক মাগরিবের সময় চায়ের দোকানে গিয়ে ওরা আবার ইফতার খোলে। আবার কি বলে চায়ের দোকানে পর্দা লাগিয়ে খা, গোনা হবে। মানে খাবে গোনা হবে না, রোজাদার দেখলে গোনা হবে। জি, কিন্তু আজকে গোকর্ণের আজকে এই যে দাদাগুলো, তাদের মনের খয়স একটু পাখি হবে। কেন হবে? কেন হয়ে তারা মানুষকে কি বোঝাতে চাইছে? মানুষের সবার শুনুন। আমার দাদাগুলো সব পাখি, একটা টিয়া পাখি। শুনুন, চোলা আমার রাকিবুল ভাই কোথায়? রাকিবুল ভাই মাশাআল্লাহ আছে। আমার রাজেশ ভাই
রাজেশ ভাই দোকান করছে? আচ্ছা, আমার এটা কি আছে? ইয়ারুল ভাই আছে তো? এখন আমার আচ্ছা, আমার শাকিল ভাই, রহমতুল্লাহ ভাই আর শাহজাহান ভাই, এখন এই সবাই মিলে এই মেহফিলকে দিয়েছে লোক দেখানোর জন্য নয়, তারা জান্নাতের আশায় এই মেহফিলকে সাজিয়েছে। তো শেষ কথায় আমার এই গোকর্ণী যুবকরা, আমার এই দাদাগুলো অনেক পরিশ্রম করে এত সুন্দর মেহফিলকে সাজিয়েছে। তো কবি অত সুন্দর ছন্দের মাধ্যমে, আচ্ছা আমাদেরকে ডিম দেবে নাকি? ডিম একটা হবে ভাজি? হ্যাঁ, ও আচ্ছা। আরেকজন আমার ভাই আছে সাবির ভাই, অনেক পরিশ্রম করেছে মাশাআল্লাহ। আমার ক্যামেরাম্যান সেই দিয়ে ক্যামেরা করছে। এখন আমার এই দাদাগুলো সবাই মিলে একসাথে কি বলছে সকাল শুনুন। আর আজকে আমার এই দাদাগুলো এত চালাক, এত চালাক, কেউ আর জ্যান্ত ফুল আর দেয় না, সব দেয় মরা ফুল। দূর থেকে মনে হয় সব জ্যান্ত, দূরে যখন সব থেকে মরা, কিন্তু মরা হলেও মনে হয় যে সব জ্যান্ত। এখন এগুলোকে সাজিয়েছে। তা আমি একটা কথা বলতে চাই, আরে গোলাপ কলি জুই চামেলি টগর বেলি বলছেন মলে আছে, আরে গোলাপ কলি জুই চামেলি টগর বেলি গো, এই গোকুলের যুবকেরা চায় না দিতে নিজের পরিচয়, বলছে কেন পরকালে কেউ হবে না সঙ্গে যাবে আমলে নামা। এরা বুঝতে পেরেছে পরকালে কেউ যাবে না, পরকালে ওই খেলাও যাবে না, কিছুই যাবে না। কি যাবে? আমল নামা যাবে। যতই আমরা দুনিয়াতে বাহাদুরি দেখাই না কেন বাবা, এই বাহাদুরি কিন্তু চলবে না। কোথায়? কবরে। আমল নামা তোমার পরিচয় হবে। মাশাআল্লাহ, হ্যাঁ অবশ্যই গাইবেন। চলো শেষ কথা একটু শুনবেন। আরে গোলাপ কলি জুই চামেলি টগর বেলি গো, গোলাপ কলি জুই চামেলি টগর বেলি গো, গোকুলের যুবকেরা চায় না দিতে নিজের পরিচয়, সত্যি যাবে আমল নামা, সত্যি যাবে আমল নামা। ওরে কামাল 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 ওদের তো ধাতে কামাল ওদের তো ধাতে রাজি জয়, যদি রাজি জয়, যদি রাজি জয়। সেখানে আমার গজল সমাপ্ত। আমার একটা ছোট্ট ভাই গজল গাইবে, কইছে চলে আসো। যাই হোক, মোটামুটি সত্যি আমার এটা ভালো লাগে। আমি এক সময় এইরকম একটা মানুষ ছিলাম, এই যে দাঁড়িয়ে আছে দেখছেন এরকম গজল বলবে, তো আমিও এক সময় এইরকম একটা মানুষ ছিলাম। আমিও এরকম জিন্সের প্যান্ট আর এই জামা পরেছি আমি যখন স্কুলে যখন পড়াশোনা